আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর এইচ.এম. ওমর ফারুক, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার, লক্ষ্মীপুর। Patient, his name is Saiful Islam. Age about 26 years old. He has been suffering from ulceration in mouth cavity or gum, and also he has been suffering from allergy and eruption in skin here and there. সাইফুল ইসলাম সে আলসারে ভুগছে। তার একটা ইনফেকশন আলসার হয়েছে মাউথ ক্যাভিটিতে উভয় পাশে, এবং তার মাড়িতে হয়েছে। তো এডাপশনও আছে এবং অ্যালার্জিও আছে। তো আমরা চিকিৎসা করবো। সে হোমিওপ্যাথিক চিকিৎসা করেছে, অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছে। যাক, সে যেহেতু সারে নাই, তাই তো আমার কাছে এসেছে, খবর নিয়ে এসেছে। তো আমি আমার বিদ্যা বুদ্ধি দিয়ে যতটুকু জ্ঞান রয়েছে তা দিয়ে আমি চেষ্টা করেছি তাকে একটা সঠিক সিঙ্গেল রেমেডি চয়েস করতে। তো আমি কি পেলাম, কি ওষুধ দিলাম, বন্ধুরা আমি কথাগুলো আজকে আপনাদের সামনে বলে যাচ্ছি। সাইফুল ইসলাম হিট গরমের মধ্যে তার কাছ থেকে অত কিছু পাইনি, নর্মাল সোয়েট, ঘাম অত বেশি না, কম। তবে পিপাসা বেশি বললাম। কেমন তুমি বলছো না পিপাসা বেশি? টাংটা স্যালাইভেটেড, জিহ্বাটা স্যালাইভেটেড। তবে আমি এর আগে আপনাদেরকে তার রোগটা কি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখি, তুমি হা করো, বড় করে হা করো, বড় করে দেখা যায় না, আঙ্গুল দিয়ে ধরো, ভিতরে আঙ্গুল দিয়ে ধরো। একটা লাইট দাও, আমার মনে লাইট দাও, ভিডিওর সময় মানে লাইটটা জ্বলে না, দাও। এই আমাকে দাও, তুমি ধরো, এই যে ধরো না, একদম যেখানে ঘা, হ্যাঁ ঘাস জায়গাতে আঙুলি ধরো, ঘাস জায়গাতে এই যে ঘা। বন্ধুরা স্পষ্ট দেখা যাচ্ছে ঘাটা। আর এই পাশেটা দেখাও, ঘা, সোজা কথা ঘা। আর হাতে কি আছে দেখি, হাতে এই যে হাতে একটা ইরাপশন, ওটা দেখাও। আরেকটা ইরাপশন, আরটা কোথায়? এখানে ছোট ছোট, এই আরেকটা ইরাপশন, আরটা ঘাড়ে, ঘাটাতে ঘাড়ে, এই আরেকটা ইরাপশন, এই যে আন্ডার দি ইয়ার। ওকে। আর অ্যালার্জি তো আছেই। এগুলো হলো তার রোগ। তা আমি দেখলাম যে অ্যাগ্রাভেশন বাই হট, গরমে বৃদ্ধি, এমএল বাই কোল্ড ওয়াটার, ঠান্ডা পানিতে তার উপশম হয়। তবে এগুলো হলো জেনারেল সিমটম নিলাম। তবে একটা কজেশন নিলাম যে টবাকো রিয়াকশন। সে জর্দা, পান এবং সুপারি, চুন মিলে একসাথে খেত আর পানটা মুখের মধ্যে চিবাই ধরে রাখতো। কথা ঠিক সাইফুল? হ্যাঁ। তো এই যে টবাকো রিয়াকশান, রেপার্টরিতে গিয়ে দেখলাম যে সেখানে টবাকো রিয়াকশানের মধ্যে পালসিটিলা রয়েছে। বার্নিং সেন্সেশন, পালসিটিলা একটা বার্নিং রয়েছে। সে টক খেতে খুব পছন্দ করে, পালসিটিলার লক্ষণ। এবং তার পায়খানাটা লুজ, দৈনিক 2-3 বার পায়খানা হয়, একটু সফট টাইপের। যদিও এটা নাইট্রিক অ্যাসিডের লক্ষণ, কিন্তু আদার্স অন্যান্য লক্ষণ নাই পালসিটিলা। এবং নাইট্রিক অ্যাসিডের রোগীরা কিন্তু খুব পাতলা পুতলা হয়, শীতকাতর হয়, দুধে অ্যাগ্রাভেশন, এগুলো তার ভিতরে নেই। সো নাইট্রিক অ্যাসিড আমার হাতে থাকবে, পালসিটা আমি প্রথমে দেবো, কারণ মাইল্ড টেম্পারামেন্ট যেটা মাইল্ড, সে খুবই ভদ্র ছেলে, মৃদু মেজাজ, হালকা মেজাজ, শৃঙ্খলাবদ্ধ ছেলে, ভদ্র ছেলে। এটা তার বাবার সার্টিফিকেট। তো সেই কারণে আমি পালসিটিলার দিকে আমার মনটা বেশি চলে গেল। এবং কজেশনটাও টবাকো রিয়াকশন সেটাও রয়েছে। তো কিন্তু মাউথ রেপার্টরিতে মাউথ আলসারেশনে পালসিটিলা কোথাও নেই। তাই আমি বইয়ের বিরুদ্ধে চলে গেলাম, অন্য লক্ষণ পেলাম, তাই আমি পালসিটিলা দিলাম। তো বন্ধুরা, আমার এই পেশেন্ট সাইফুলকে মাউথ আলসারেশনে আমি কি কারণে দিলাম, বেসড অন এমএল বাই কোল্ড ওয়াটার, অ্যাগ্রাভেশন বাই হট, অ্যান্ড টবাকো রিয়াকশন, বার্নিং সেন্সেশন, ডিজায়ার ফর সাওয়া, স্টুল সফট মোশন অলওয়েজ,
and mild temperament. So all symptomology covered by Pulsatilla. এবং ছেলেটা দেখতে একটু একদম চিকন চাকন পাতলা না আর একদম মোটাও না, মোটামুটি সে এক ধরনের স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট ছেলে। ওরকম একদম যে লিন থিন ইমাসিয়েটেড জীর্ণ শীর্ণ বডি এরকম না, আর একদম ওবিসিটি টেন্ডেন্সি বা ওবিস পার্সন, খুবই ফ্যাটিম্যান মোটাসোটা সেরকমও না, তবে পালসিটিলার কিছুটা লক্ষণ আছে। এবং সে কথাও বললো যে সে খুব লাজুক টাইপের ভদ্র ছেলে, সে মানে খুবই মাইল্ড টেম্পার। তাই আমি তাকে এই মুহূর্তে পালসিটিলা দিলাম। 1 মাস পর এই ছেলেটার কী উন্নতি হলো আমি আপনাদের সামনে সেটা দেখাবো। যদি খারাপও হয় সেটা দেখাবো, তবে খারাপ যদি হয় সেকেন্ড প্রেসক্রিপশনে আমি নাইট্রিক অ্যাসিড প্রয়োগ করব, যেহেতু বইয়ের লেখা আছে নাইট্রিক অ্যাসিড, কিন্তু আমার বাস্তবতায় মিলে পালসিটিলা। যদি আমার বাস্তবতার সাথে যদি আমার কাজ না হয় তাহলে বইয়ের লেখা যে নাইট্রিক অ্যাসিড আছে সেই নাইট্রিক অ্যাসিডটা দেবো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।